হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দম দেখে বা দমে কি কি গুণ বা কি কি বৈশিষ্ট্য থাকলে আপনারা একটি ভালো কবুতর চিনতে পারবেন। তো ভিউয়ার্স, যারা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আমার হাতে একটি কবুতর দেখতে পাচ্ছেন। প্রথমে আপনারা লক্ষ্য করবেন কবুতরটির দম। এই যে ভিউয়ার্স, কবুতরটির দম দেখতে পাচ্ছেন, এই যে। তো প্রথমে দেখবেন কবুতরটির দম খোলা, এরকম খোলা নাকি বন্ধ। এই কবুতরটার দম বন্ধ। আর কিছু কবুতরের আছে এরকম পরগুলো খোলা থাকে, এই দমগুলো এরকম খোলা থাকে। যেহেতু ভিউয়ার্স এটার দম বন্ধ, এটার খোলা যাচ্ছে না, তারপরে দেখাচ্ছি কিছু কবুতরের পর এরকম বা দম এরকম খোলা থাকে আর এটার দমটা বন্ধ। তো এইটা একটা বৈশিষ্ট্য। দ্বিতীয়ত আপনারা দেখবেন কবুতরটিকে এইভাবে আপনারা ঝাঁকা দিলে যদি দমটা খুলে যায় তাহলে ওটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, অতটা ভালো উড়বে না। আর যদি দমটা এরকম বন্ধ থাকে তাহলে সেটা ভালো কবুতর। এবং কবুতরের যদি এই রকম, এই যে দেখুন এটার কবুতরের দমটা সোজা আছে, তো এটা ভালো কবুতর, এটা ওড়ার ক্ষেত্রে ফ্লাই করার ক্ষেত্রে ভালো। এবং কিছু কবুতরের দমটা এরকম নৌকার মতন বাঁকা হয়ে যাবে, সে কবুতরটা বাজি চলে আসবে এবং কবুতরটা ভালো উড়তে পারবে না। তো ভিউয়ার্স, এই যে কয়েকটি বিষয়, এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন কবুতরের দম দেখে ভালো কবুতর চেনার ক্ষেত্রে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কবুতরের দমে কী কী গুণ বা কী কী বৈশিষ্ট্য থাকলে কবুতরটি ভালো হয় বা কবুতরটি ভালো উড়তে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিয়াল টেডি লফটের পক্ষ থেকে।